আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহজাহান ভাইয়ের বক্তব্যে আমি তো আসলে পরিচালনা করতেছি, তাই আমার বক্তব্য দেওয়ার সুযোগ হইতেছে না। মাঝে মধ্যে দু একটা কথা বলতে চাই। আমরা শ্রমিকের পক্ষ থেকে অত্যন্ত খুশি হয়েছি আজকে আমাদের রূপনগরের জনকল্যাণ সমিতির সভাপতি জনাব শাহ আলম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আসলেও গর্বিত, ওনার মতো একজন লোক আমরা পেয়েছি। তারপর ইঞ্জিনিয়ার মুজিবুল হক বাইরে পাইছি, হাবিব ভাই তো আমাদের আছেই, ওনারা সবাই কেন্দ্রীয় লিডার। শাহ আলম ভাইয়ের কাছে আমারও দাবি শ্রমিকের পক্ষ থেকে, শ্রমিকরা তো ভাই আসলে সবাই কথা বলতে পারে না, শ্রমিকের পক্ষ থেকে আমারও দাবি, আমি যখন থেকে রূপনগরে আসছি সেই 91 সালে আইসা আমি আপনাকে দেখছি বাড়িওয়ালা, আমরা তো শ্রমিক ছিলাম, আপনি আজও আমাদের মাঝে আছেন। কখনো আপনার সাথে বিশেষ করে আমাদের শ্রমিকের কোনো দুইটা কথা হয় নাই। আশা রাখি আমরা যতদিন জীবিত আছি আমাদেরও হবে না। আমরা কিন্তু আসছিলাম খালি হাতে, আমরা কিন্তু এখানে এখন স্থায়ী হয়ে গেছি বলতে গেলে। 1 যুগ 2 যুগ 3 যুগ যখন একটা জায়গায় মানুষ থাকে তখন কিন্তু স্থায়ী হয়ে যায়। এখন আমরা আসলে ব্যবসা বাণিজ্য করে আমরাও মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবার দোয়ায় আমরা মোটামুটি এস্টাবলিশ, আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতেছি। আমাদের কারো বাড়ি আছে, কারো ফ্ল্যাট আছে, আমাদেরও নিজস্ব ফ্ল্যাট আছে, আমরা থাকি। তো সেই ক্ষেত্রে জনকল্যাণ সমিতির সভাপতি আপনি বারবার নির্বাচিত এবং সালিসি বোর্ডের মেম্বার, আমি আশা করি রূপনগরের প্রত্যেকটা বাড়িওয়ালা আপনার শ্রদ্ধাভোজন এবং আপনার কথা সবাই শোনে এবং আপনার কথা কেউ ফেলায় না। তা শ্রমিকের পক্ষ থেকে আমার জোর দাবি, আমাদের দিকে তো দৃষ্টি আকর্ষণ রাখবেন, আমরা যাতে সুন্দরভাবে যেন কোনো একটা জায়গায় আমরা একটু বসস্থান পাই, এই জন্য আপনার কাছে দাবি থাকবে, এটা আপনি একটু সুদৃষ্টি দেখবেন, কারণ আপনি চাইলে অবশ্যই কোথাও না কোথাও হবে, এটা আপনার প্রতি দাবি থাকবে আমাদের। আপনি আসাতে অত্যন্ত খুশি হয়েছি, আমাদের শ্রমিকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা 90-এর দশকে এই বিল্ডিং কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন গঠিত করেছি। তখন আমাদের অনেক বড় একটা সংগঠন ছিল, যে সংগঠন আমাদের পুরা এলাকা আমাদের নামের উপরে কাঁপত। অনেকে হয়তো আপনারা জানেন, অনেকে জানেন না। বিশেষ করে আমরা নির্যাতিত নিপীড়িত শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা বিন্দু বিন্দু বালুকণা দিয়ে এই বিশাল সাম্রাজ্য অট্টালিকা গড়ে তুলি, ঠিক কি না? সবাই কথা বলবেন প্লিজ। আমরা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা এই বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করি, তাই না? সংসদ ভবনে কিন্তু আমাদের মতো শ্রমিকরা বিন্দু বিন্দু বালুকণা একটা একটা ইট দিয়ে সাজাই সাজাই বানাইছে। বড় বড় বিল্ডিং, সচিব সাহেবরা থাকেন, তারপরে মন্ত্রী সাহেবরা থাকেন, মিনিস্টাররা থাকেন, এমপিরা থাকেন, সবাই থাকেন। এই আমাদের শ্রমের কষ্টের বিনিময় এগুলো হয়। তো আমরা এই পরিশ্রম করি, শ্রম দেই, আমরা কিন্তু এই শ্রমের ন্যায্য মজুরি আমরা পাই না, পাই। এখনকার দ্রব্যমূল্যের যে বাজার, এই বাজারে আমাদের একটা শ্রমিকের মজুরি কত? 600-700 টাকা হাইয়েস্ট, মিস্ত্রিদের বড় জোর 1000 টাকা। তো 1000 টাকায় কি হয় ভাই? বাসা ভাড়াই হলো 15,000 টাকা মিনিমাম। একটা মানুষ, একটা ফ্যামিলি থাকতে গেলে মিনিমাম 15,000 টাকা বাসা ভাড়া লাগে। আর বাকি 15,000 টাকা দিয়ে কিভাবে বাজার চলবে, ছেলেমেয়ের লেখাপড়া চলবে কিভাবে? অন্যান্য একদিন তো দেখা যায় মাসের ভিতরে একবার তো গরুর গোস্ত খাইতে মনে চায় না? আমরাও তো মানুষ। তা গরুর গোস্তর কেজি হলো 800 টাকা, তার ভিতরে আড্ডি দেয় 200 গ্রাম।